আজকে হলো 31 ডিসেম্বর, কালকে 1 জানুয়ারি। এখন সারা দেশে একটা গরম অবস্থা অনুভব করছেন আপনারা সবাই। পথে ঘাটে আসলাম, দেখছি বাজনা বাজছে, রাস্তার উপরে পাকশাক হচ্ছে এবং সবাই মানে একটা প্রস্তুতি। আমার পাড়ার লোক আমার কাছেও চাঁদা চাইছে, যদিও আমরা অনুষ্ঠান করব। তো এখন বিষয়টা, আমরা মুসলমান, আমরা একটা জাতি এবং আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আমরা পৃথিবীতে ছোটোখাটো একটা দল নই। সমগ্র পৃথিবীর জনসংখ্যার অন্তত 1/4 মুসলিম। আমাদের রাসূল আছে, আসমানি কেতাব আছে, এটা বহু ধর্মের দাবিদার পৃথিবীতে আছে। পৃথিবীতে হাজারের ঊর্ধ্বে ধর্ম আছে, কিন্তু তাদের কাছে, আমাদের কাছে যা আছে এটা তাদের কাছে নাই। আমাদের কাছে যেটা আছে নির্ভুল আসমানি কেতাব এবং মানে অপ্রতিরোধ্য, একে প্রতিরোধ করার বা এর সাথে মোকাবেলার কোনো ক্ষমতা নাই। এ ধরনের ডকুমেন্টারি, এভাবে দলিল প্রমাণ সহ কারো কাছে কোনো ধর্মীয় কিছু নাই। তো আমরা এভাবে একটা জাতি, যাদের একটা কৃষ্টি আছে, কালচার আছে, ঐতিহ্য আছে, নিয়ম কানুন আছে, বিধান আছে, তো আমরা আমাদের বিধানগুলি স্মরণ করব না? আজকে 31 ডিসেম্বর আর কালকে আমাদের 1 জানুয়ারি। তো এই 1 জানুয়ারি পালন করা, এটা কি মুসলমানদের কোনো অনুষ্ঠান? তারপরে সবাই জানেন যে এটা মুসলমানদের, এটা খ্রিস্টানদের। তাহলে এটা নিয়ে সরকারি বেসরকারিভাবে সবার মধ্যে এইটা ঢুকাইছে কেমনে খ্রিস্টানরা? এই জিনিসটা কেউ তো চিন্তা করে না। আপনি মুহররমের 1 তারিখ তো মুসলমানদের বৎসর, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন তিনি 12টা মাস নির্ধারণ করেছেন, তার মধ্যে 4 মাস মুহররম। কাজে মুসলমানদের দিন মাসগুলি, ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুম হুরুম, যেদিন আকাশ পৃথিবী সৃষ্টি করে সেই দিন 12 মাসের নাম ঘোষণা করেছেন এবং তার মধ্যে 4 মাস মুহররম। এগুলি সব কোরআনে বলা থাকার পরেও কই আমরা আমাদের মুহররম মাসের 1ম দিন তো কোনো জাতির মধ্যে একটা চেতনা দেখতে পাইলাম না যে আগামীকাল মুসলমানদের নববর্ষ, আমরা আনন্দ করি, দোয়া করি বা অনুষ্ঠান করি। কই, তা তো না। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে জাতীয় সচেতনতা। আমরা শুধু নামাজ পড়েই ক্ষান্ত করলে হবে না। বেদাত জিনিসটা কি? এর নাম হলো বেদাত। হুজুররা সব বেদাত বাইর করে, নামাজের ভুল বেদাত, রোজার ভুল এই বেদাত। নামাজ রোজায় ভুল হলে এটা বেদাত না। এটাই আমরা কেউ সব কম পাবো, কেউ বেশি পাবো। কার নামাজ কতটা ভালো সেটা আমরা রায় দিই, আমরা রেজাল্ট দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা বুঝে শুনে যেটা ভালো মনে সেটা করেন, আপনি যেটা বুঝে শুনে ভালো মনে করেন এটা আপনি করেন, কিন্তু এগুলিকে আপনি বেদাত বলা আপনার ঠিক হবে না। তো এখন দেখেন যেগুলি বেদাত, অর্থাৎ একটা জাতি কিভাবে আজকে খ্রিস্টানদের একটা দিন পালন করার জন্য সবাই এমনভাবে হয়ে গেছে যে মনে হয় আপনাদের কাছেও চাঁদার জন্য কেউ কেউ আসছে যে আমরা অনুষ্ঠান করব, চাঁদা দেন। কি? তাহলে এগুলো কি? তো এইটা আপনারা জাতির কাছে এটা পৌঁছে দিতে হবে, আলেম ওলামাদের কথা বলতে হবে যে এটা কি আমাদের কোনো অনুষ্ঠান? এই 1 জানুয়ারি পালন করা কি এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান? আমরা মুহররম মাসের 1 তারিখ আমরা অনুষ্ঠান পালন করতে পারছি না, করলাম না আমরা। তো এই খ্রিস্টানদের যে অনুকরণটা আমরা করছি, ব্যাপারে আল্লাহ রসুলের খুব সুন্দর হাদিস আছে। সেই হাদিসে আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানা মান কাবলাকুম। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমরা, হাদিসটা সম্ভবত আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাবির নাম সম্ভবত। আল্লাহ রসুল বলেন, ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানা মান কাবলাকুম, নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের নিয়ম কানুনের অনুকরণ করবে। শেবরান বে শেবরেন, জেরান বে জেরান, 1 বিঘাত 1 বিঘাত করে, 1 হাত 1 হাত করে এরকম আগাতে থাকবে তোমরা। হাত্তালাও দাখালফি হুজুরের দব্বে, এমনকি যখন তারা গুই সাপের গুহার মধ্যে ঢুকবে, লাতাত্তাবিউহুম, তোমরা তাদের পিছনে পিছনে গুই সাপের গুহার মধ্যে ঢুকবে। আল্লাহ রাসূল বলছেন। সাহাবীর অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা, আপনি কাদের করা বলছেন? আমরা ইহুদি নাসারাদের অনুকরণ করবো? আল্লাহ রাসূল ফামান, তো এছাড়া আর কে? এছাড়া আর কে? তাদেরই তোমরা অনুকরণ করবে। তাহলে এখন দেখেন 1 বিঘাত করে 1 হাত করে আমরা তাদের অনুকরণ করছি। ফুল দেওয়া, এই ফুল দেওয়াটা আমাদের, আপনারা ইসলামের মাধ্যমটা বিশ্লেষণ করেন যে এটা কী উপকারিতা আছে।
আল্লাহ বলছে না রাসূল বলছে না সাহাবীরা বলছে এই যে লক্ষ কোটি টাকা এই ফুল দানের পিছনে ব্যয় হচ্ছে, এতে ভিড় হচ্ছে, আবার কখনো মারামারি হচ্ছে, কখনো প্রতিযোগিতামূলক কাজ করা হচ্ছে, তো এগুলো কার হুকুম, এটা কার রীতি? এতে সব খ্রিস্টানদের একটা নিয়ম যে ওরা কবরে ফুল দেয়। এখন সেইটাকে আমরা আমাদের একটা জাতীয় কৃষ্টি কালচারের মধ্যে আমরা নিয়ে নিলাম যে এই মহান এই সমস্ত বিশেষ দিনগুলিতে তাদের কবরে ফুল আমাকে এগুলো দিতেই হবে, এগুলো না দিলে তারা যা মনে হয় যেন তারা সমাজবাদ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে যে আমরা কি ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতে থাকবো এভাবে, আর করলে তার পরিণামটা কি হবে? আল্লাহ কি বলছেন কোরআনে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে হতে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, ফাউলাইকা মিনহুম, সে তাদেরই দলভুক্ত। এটা আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন। তারপরেও কি আমরা এইসব কাজগুলো করব? তাহলে আমরা কি জন্য নামাজ পড়ি বলেন? আল্লাহ তো বলবে যে তোমরা ইহুদি খ্রিস্টান গ্রহণ করছো, তোমরা ওই দলে যাও। কাজে এই সমস্ত বিষয় আপনাদের হয়তো দেখেন বাসায় অনেকে ডিমান্ড হয়ে গেছে যে কালকে 1 জানুয়ারি গরু গোশ আনো, পোলাও চাউল আনো, এগুলো আপনাদের অনেকের বাসায় হয়তো ডিমান্ড হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমার বাসায় হতে পারে, শুধু আপনাদেরকে বলছি না। তো এগুলি হলো যে এরা দেখছে এটা যে একটা পাপ, না কে ইহুদি খ্রিস্টান অনুকরণ, তা কেউ অনুকরণ চিন্তা করছে না, বলছে এ সবাই করছে, তো আমরা ওই বছরের প্রথম দিন আমরা একটু ভালো খাবো দাবো ইত্যাদি করব। তো ভালো খাওয়ায় কোনো আপত্তি নাই, কিন্তু যে প্রথাটা যে খ্রিস্টানদের, এটা আজকে আপনি কেন ভালো খাইতে যাবেন? ভালো খাওয়ার তো সব দিনই আপনার জন্য উন্মুক্ত আছে। কাজে খ্রিস্টানদের একটা নিয়মকে অনুসরণ করে আমরা যদি কিছু করি তো এটা অবশ্যই এটা একটা বেদাত। কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা যার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু বলেন। আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রায়ন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই রাখাল, তোমাদের প্রত্যেককে তার রাখওয়ালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আপনি এটা রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে না করতে পারলেও আপনার পরিবারের সবাইকে বুঝিয়ে বলেন যে দেখো কালকের দিনের জন্য তোমরা এটা করলে খ্রিস্টানদের অনুকরণ হচ্ছে, তা আমরা গরু গোশ পরের দিন কিনবো বা তারপরের দিন আমরা খাবো ভালো করে, আমরা আজকে যেন এটা না করি, তাহলে এটা খ্রিস্টানদের অনুকরণ হচ্ছে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু সজাগ থাকতে হবে। এবং আল্লাহ রাসূল কথাটা কি যে এক বিঘত করে এক হাত করে তোমরা তাদেরকে আগাতে থাকবে, শেষ পর্যন্ত তারা গুহিসাবের গুহার মধ্যে ঢুকলে তোমরা তাদের পিছনে পিছনে গুহিসাবের গুহার মধ্যে ঢুকবে। তো আল্লাহ রাসূল এই হাদিস আল্লাহ রাসূল বলেছেন এই কথা। কাজে এই জন্য এই কথাটা এতই কঠিন যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে কেহ তাদের অনুকরণ করলে তারা তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। কাজে এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং অন্যদেরকে সতর্ক করবেন, এই কথাটা আপনাদেরকে মনে করাই দিলাম আমি আর কি। শিখা চিরন্তন জ্বালাই রাখা হয়েছে, সেনানিবাসের প্রধান ফটকে আছে না শিখা চিরন্তন, এটা কাদের কৃষ্টি, এটা হলো যে অগ্নিপূজক যারা ইরানিরা ইসলাম গ্রহণ করার আগে অগ্নিপূজক যারা, তারা শিখা চিরন্তন আগুন জ্বালায় রাখত। আল্লাহ রসুলের জন্মের রাত্রে সেই ইরানের পারস্যের 3164 বছরের জ্বলন্ত আগুন নিভে গিয়েছিল। যে আগুনটা একসঙ্গে একাধারে 3164 বছর পর্যন্ত জ্বলতেছিল, কোনোদিন তারা নিভতে দেয় নাই দিবারাত্রি। কিন্তু আল্লাহ রসুলের জন্মের রাত্রে এই আগুনটা এমনি দপ করে নিভে গিয়েছিল। সারা রাত চেষ্টা করে এই আগুনটা ধরাতে পারে নাই। এখন এই অগ্নিপূজক এটা তো সব কুফরি, অগ্নি পূজা হলো একেবারে কুফরি। আগুনের সামনে কেউ সালাম দিলে বা আগুনকে সম্মান করলে তার সব আমল নষ্ট হয়ে যাবে। তার কারণ শিরক করলে তার কোনো নেকামল অবশিষ্ট আমল নামায় থাকে না। তা আমরা এই সমস্ত বিষয়গুলি মুসলমান হওয়ার পরেও কি কারণে আমরা এগুলি করব বা করছি, এটা সম্পর্কে জাতির কাছে আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারা জিজ্ঞাসা করেন যে এটার কারণটা কি, সেটা বলেন। কি উপকার আছে আমাদের এটাই, কেন এটা করতে যাবে? এটা তো একটা শিখা চিরন্তন জ্বালিয়ে রাখতে তো তার পিছনে একটা বিরাট ব্যয় আছে, এক্সপেন্ডিচার আছে, নাই এমনি তো জ্বলে না। কাজে এটা আমরা কিসের জন্য করছি কিয়া? তাহলে এইসব বিষয়গুলি সম্পর্কে আমি অনুরোধ করব সকল ওলামায়ে কেরাম, আপনাদেরকে আমি মনে করাই দিলাম যে যেখানে আছেন
এই সমস্ত বিষয়গুলি তাদেরকে বুঝিয়ে বলেন এবং মুসলমানদের মধ্যে একটা ইসলামিক জনমত তাদের মধ্যে সৃষ্টি হোক। কারো সাথে ঝগড়া তর্ক হুরহাঙ্গামা নয়, যারা মুসলমান তাদের মধ্যে ইসলামী একটা মনোভাব, ইসলামী একটা চেতনা সৃষ্টি হোক যে আমাদের ইসলাম এটা বলে আর এটা ইসলামের বাইরে। এটা আপনারা সব ওলামায়ে কেরাম জনগণকে সতর্ক করবেন, এই অনুরোধ রেখে আমি আমার কথাটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।